ইদানিং কিছু রিপোর্ট আপনাদের মিডিয়ার রিপোর্ট, যেটা আপনার কয়েকজন উপদেষ্টা সম্পর্কে আমরা পত্রপত্রিকায় দেখেছি, তাতে করে আমরা আপনার কিছুটা বলা যেতে পারে আশাহত হয়েছে। যেমন আপনার সরকারের টাকা আপনার বিভিন্ন খাতে সেই সমস্ত উপদেষ্টা যারা আপনার জড়িত তারা ব্যয় করছেন, দলের সঙ্গে যারা জড়িত আর কি, এটা কখনোই নিরপেক্ষতা বহাল করতে পারে না। তৃতীয়ত হচ্ছে যে আপনার দলকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করা, আপনার এটাও শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি আর কি। তো এগুলোকে আমরা মনে করি যে এগুলো নিরপেক্ষতা হারাচ্ছে। আপনার নিশ্চয়ই আমি একবার বলেছিলাম, এর আগেও বলেছিলাম, যে আমরা যেটা আশা করি, আমরা একটা টোটাল নিউট্রালিটি আশা করি ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং প্রফেসর ইউনূস সাহেবের কাছে এসে সবচেয়ে বেশি আশা করি। প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে, তাকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। এই শুড বি ক্লিন। আর যদি তা না হয় তাহলে তো মানুষ মনে করবেই যে আপনার গভর্নমেন্ট নিউট্রাল থাকতে পারছে না। নিউট্রাল না হলে তো আমরা কোনো মতেই সেটা মেনে নেবো না। যদি সেটা এরকম কিছু দাঁড়ায় যে নিউট্রাল না, তখন তো সেটা মেনে নেওয়ার প্রশ্ন উঠবে না। হতে পারে, এটা আমি এখনই সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা দেখছি না, যদিও অনেকটা আমরা আপনার ওভারলুক করে যাচ্ছি। যেমন আপনার সরকারি টাকা বরাদ্দ করা সুনির্দিষ্ট এলাকাতে, হ্যাঁ, আপনার মসজিদের জন্যে, মন্দিরের জন্যে এই সমস্ত হয়েছে ইতিমধ্যে। তারপর উন্নয়নের জন্য কাজ নেওয়া, এগুলো হচ্ছে। তো এগুলো তো আপনার কি মেসেজ বহন করে? মেসেজ বহন করে দ্যাট সেকশন অফ দ্য গভর্নমেন্ট ইজ নট নিউট্রাল। হ্যাঁ, এটা আমরা বলেছি একটা যৌক্তিক সময় আমরা দিচ্ছি, দেখা যাক ইউনূস সাহেব কিভাবে রিয়াক্ট করেন। জি, আমি এই মুহূর্তেই এই কমেন্টটা করব না, তবে আপনাদের পত্রপত্রিকা মিডিয়াতে এই ধরনের কিছু নিউজ বেরোচ্ছে, তো সেটা আমরা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে মানে ভারতপন্থী হিসাবে বিএনপিকে চিত্রায়িত করার আপনাকেও এমন বলছে। তো আপনারা যদি নির্বাচিত হন বা আসেন, তাহলে যদি ভারতের সুবিধা হয় ওনাদের বক্তব্য অনুসারে, আর যদি এই সরকার কন্টিনিউ করে, অন্তর্বর্তীকালীন সরকার থাকে এবং একটা যদি অস্থির অবস্থা থাকে, তো সবার জন্য তো আসলে ঘোলা পানিতে মাছ শিকার করাটা সুবিধা, সেইটা ভারতের পক্ষে যাচ্ছে না বা যাবে না কেন? এরকম কোনো প্রতি উত্তর তো আপনারা দিচ্ছেন না। এই উত্তর তো ওরা দেবে, আমাদের উত্তরটা আমরা খুব পরিষ্কার করে দিচ্ছি। আমরা বলছি যে আমরা কোনো দলের পক্ষে নই, দেশের পক্ষে নই। আমরা কোনো দেশের স্বার্থ এখানে তাদের স্বার্থ আমরা আপনার পালন করতে চাই না। আমরা যেটা করতে চাই আমাদের স্বার্থ। আমাদের যে পানির সমস্যার সমাধান যদি হয়, আমাদের যদি আপনার সীমান্তে যদি হত্যা বন্ধ হয়, আমাদের যদি আপনার ব্যালেন্স অফ ট্রেড এটা যদি ঠিক হয়, তাহলে আমরা আমাদের অবশ্যই সেগুলোকে আমরা গুরুত্ব দেব। সেই সঙ্গে ভারতও তার স্বার্থ দেখবে, তার সিকিউরিটির ব্যাপারগুলো তারা দেখবে। ঠিক একইভাবে পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড বাড়ছে, এই গভর্নমেন্ট ট্রেড বাড়িয়েছে, আমরা সেটা ওয়েলকাম জানাই। আরও ট্রেড বাড়ুক, সেটাও আমরা ওয়েলকাম জানাই। আপনার আমেরিকা ইন্টারেস্টেড হচ্ছে কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য, যদি ইনভেস্টমেন্ট করে অত্যন্ত ভালো। চীন যদি ইনভেস্টমেন্ট করে এখানে ভালো। আমাদের লক্ষ্যটা হচ্ছে কি, যে এখানে বাইরের দেশগুলো তারা ইনভেস্ট করুক, তাতে করে আমার এমপ্লয়মেন্ট বাড়ুক, আমার ইকোনমিতে আরও সমৃদ্ধ হোক, সচল হোক। দ্যাট ইজ মাই ইন্টারেস্ট। কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে আপনার চিহ্নিত করা, ওটার পেছনে একটা উদ্দেশ্য আছে, হীন উদ্দেশ্য, যে বিএনপিকে আপনার এই ভারতপন্থী হিসাবে চিহ্নিত করা। 15-16 বছর না ভাই, বিএনপির জন্মের পর থেকে বিএনপি যে অবস্থান নিয়েছে সেটা হচ্ছে দেশের পক্ষে অবস্থান নিয়েছে। জিয়াউর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের একটা আপনার অ্যাকশন কি আমাদের দেশের স্বার্থের বাইরে গেছে? যায়নি।
যাবেও না, কারণ আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি, জিয়াউর রহমানের আদর্শে আমরা দীক্ষিত, ম্যাডাম জিয়ার আদর্শে আমরা দীক্ষিত। সুতরাং ওই কথাগুলো যারা বলে তারা তো আলটেরিয়ার পলিটিক্যাল মোটিভ নিয়ে বলে, কারণ বিএনপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপিকে যদি আপনার ওইভাবে মেলাইন করা যায়, তার জনপ্রিয়তা যদি কমানো যায়, তাহলে খুব ভালো লাভ হবে, সেই কাজ তারা করছেন। এই যারা এই কথাগুলো বলছেন তারা আসলে কার পারপাস সার্ভ করছেন, এইটা প্রশ্ন করা হচ্ছে। যে আপনি যে কথাগুলো বলছেন, দেশে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন, দেশে যে একটা অরাজকতা সৃষ্টি করতে করছেন আপনারা, এতে কার পারপাস সার্ভ করছেন? তারই পারপাস সার্ভ হচ্ছে না, যে বাংলাদেশের বিরুদ্ধে, যে বাংলাদেশের ক্ষতি করতে চায়, তারই তো পারপাস সার্ভ করা হচ্ছে এখানে।